আসসালামু আলাইকুম। আজকে তোমাদের 9.1 এর অনুশীলনের 11 নম্বর অঙ্কটা করাবো। দেখো বলছে কি sec a plus tan a divided by cosec a plus cot a is equal cosec a minus cot a divided by sec a minus tan a। এটা তোমার প্রমাণ করতে বলছে যে এইটা সমান এইটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, প্রমাণ করো যে প্রমাণ করো, এটা তোমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো প্রথম এই বাম পক্ষটা উঠাবো, তাহলে বাম পক্ষের সমান ডান পক্ষটা প্রমাণ করতে বলছি। তাহলে দেখো LHS sec a plus tan a divided by cosec a plus cot a। আচ্ছা দেখো এই অঙ্কটা হচ্ছে মনে রাখবা যে উপরেরটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করতে হবে, আবার নিচেরটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করতে হবে। তাহলে করণীয় কি, দুইটা কাজ মনে রাখতে হবে, যে উপরেরটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করতে হবে, আবার নিচেরটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করতে হবে। তাহলে দেখো উপরে আছে কি sec a plus tan a, তাহলে sec a plus tan এর বিপরীত সাইন কি sec a minus tan a। তাহলে দেখো এখানে আছে কি sec a plus tan a, তাহলে এটা বিপরীত সাইন কি, বিপরীত সাইন হচ্ছে sec a minus tan a। এখানে যদি sec a minus tan a থাকতো তার বিপরীত সাইন হতো sec a plus tan a। তাহলে দেখো এখানে যা আছে দুই উঠাই নেব আগে, sec a plus tan a, sec a plus tan a। আচ্ছা এখানে আছে cosec a প্লাস cot a। আচ্ছা করণীয় কি, এই উপরেরটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করতে হবে। তাহলে উপরেরটার বিপরীত সাইন কি sec a plus tan এর বিপরীত সাইন কি sec a minus tan a, তাহলে উভয় পক্ষের গুণ করতে হবে। তো এই পক্ষের গুণ করতে হবে, এই পক্ষের গুণ করতে হবে, মানে উপরে এবং নিচে দুটোটা গুণ করতে হবে। sec a minus tan a divided by sec a minus tan a। আচ্ছা তারপর বলছি কি যে এই নিচেরটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করতে হবে, এই নিচেরটার বিপরীত, তাহলে cosec a plus cot a এর বিপরীত সাইন কি cosec a minus cot a, cosec a minus cot a। তাহলে দেখো cosec a minus cot a divided by cosec a minus cot a। আচ্ছা দেখো আবার দেখো বলছি কি যে এই উপরেরটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করতে হবে। তাহলে উপরেরটা আছে কি sec a plus tan a, এর বিপরীত সাইন কি sec a minus tan a, তাহলে এই উপরে গুণ করতে হবে, নিচে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর বলছি কি নিচেরটার বিপরীত সাইন দিয়ে, তাহলে নিচে আছে cosec a plus cot a, এর বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করতে হবে। তাহলে দেখো এখানে আছে cosec a minus cot a, এখানে cosec a minus cot a। এখন যদি তুমি মনে মনে কাটাকাটি করো, এইটা আর এটা বাদ যায়, আবার এইটা আর এইটা বাদ যায়। ঠিক আছে, তাহলে থাকি sec a plus tan a cosec a plus cot a। তাহলে বেশি কিছু তো লিখিনি, বেশি কিছু লিখছি লিখিনি। এখন দেখো এখানে দেখো sec a plus tan a, sec a minus tan a। তুমি যদি sec a যদি a কল্পনা করো, a মনে করো, যদি sec হইছে a মনে করো আর tan হইছে b, তাহলে a plus b। আচ্ছা sec হইছে a, tan হইছে কি b, a minus b। তাহলে a plus b into a minus b কার সূত্র, a plus b into a minus b, এটা হচ্ছে a স্কয়ার minus b স্কয়ার সূত্র, a স্কয়ার minus b স্কয়ার সূত্র। তাহলে দেখো এখানে sec a plus tan a sec a minus tan a, মানে a plus b into a minus b। তাহলে সূত্র কি জানি আমরা, a স্কয়ার minus b স্কয়ার, এই কোনটা, এই হচ্ছে যে sec, তাহলে sec স্কয়ার a minus tan স্কয়ার a। আচ্ছা এখানে থাকে কি, থাকে cosec a minus cot a, তাহলে এটা এখানে লিখে দেব cosec a minus cot a। আচ্ছা নিচে দেখো এটা হচ্ছে, এটা যদি আমি ধরি a plus b, এটা হচ্ছে a minus b। দেখো cosec a plus cot a, cosec a যদি আমি a কল্পনা করি a plus cot a যদি আমি b কল্পনা করি, তাহলে a b, তাহলে a plus b
আচ্ছা এই পাশে কোসেকে মাইনাস কটে, তাহলে এটা কি বি, তাহলে a মাইনাস বি, সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমি লিখতে পারি কি, লিখতে পারি কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার। আচ্ছা এখানে যেটা আছে এটা লিখে দেব, এখানে আছে কি সেকে মাইনাস টেন, সেকে মাইনাস টেন লিখে দেব, সেকে মাইনাস টেন। আচ্ছা দেখো এখন sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর সূত্র জানি কি আমরা, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর সূত্র জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর সূত্র কি, এর সূত্র হচ্ছে 1, আমরা প্রথম ক্লাসে লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা আরেকটা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান সমান কি 1, তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর সমান সমান 1, আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান কি 1। তাহলে এইটার স্থানে আমি 1 লিখতে পারি, এটার স্থানে কি 1। তাহলে দেখো এখানে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এই স্থানে লিখতে পারি কি আমি 1। তাহলে দেখো 1 এখানে ইনটু cosec a মাইনাস cot, cosec a মাইনাস cot। আচ্ছা তারপর দেখো এখানে আছে কি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার, তাহলে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান সমান কি 1। তাহলে এই cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার এর স্থানে লেখা যায় কি 1 ইনটু sec a মাইনাস tan, এখানে থাকে sec a মাইনাস tan, sec a মাইনাস tan। আচ্ছা 1 তো আর লেখা লাগে না, 1 তো লেখা না, তাইলে এটাই প্রমাণিত। এখানে চাইছে কি cosec a মাইনাস cot sec a মাইনাস tan, এই যে cosec a মাইনাস cot sec a মাইনাস tan, এটা আর এসএস। তাহলে আবার দেখো অঙ্কটা বলছি কি যে এই অঙ্কটার ক্ষেত্রে মনে রাখবা যে sec a প্লাস tan ডিভাইড বাই cosec a প্লাস cot, এটা সমান সমান যে cosec a মাইনাস cot sec a মাইনাস tan, এটা যদি প্রমাণ করতে বলে তাহলে প্রথম কাজ হইছে করণীয় কি তোমার, করণীয় হইছে যে উপরেরটার বিপরীত সাইডে উভয় পক্ষের গুণ করবা এবং নিচেরটার বিপরীত সাইডে উভয় পক্ষের গুণ করবা। তারপর দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার দেখো cosec a প্লাস cot এর আছে cosec a মাইনাস cot, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এখানে sec a মাইনাস tan এই sec a মাইনাস tan বসাই দিছি, রাইট। আচ্ছা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর সূত্র কি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর সূত্রকে প্রথম ক্লাসে লিখে দিছি আমি 1। আচ্ছা আরেকটা cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার এর সমান কি 1। এখন দেখো এখানে থাকে কি cosec a মাইনাস cot আর sec a মাইনাস tan, এই যে cosec a মাইনাস cot আর sec a মাইনাস tan, 1 তো 1, ঠিক আছে, এটা লেখা লাগে না, এটা আমি বোঝানোর ক্ষেত্রে লিখে দিছি, এটার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা দেখো 12 নম্বর অঙ্ক বলছে কি প্রমাণ করা যায় cosec a ডিভাইড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইড বাই cosec a প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার, এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো L H S, আচ্ছা cosec a ডিভাইড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইড বাই cosec a প্লাস 1। আচ্ছা বলছিলাম কি যে একই অনুপাত যদি থাকে, এখানে cosec আছে, এখানে cosec, এখানে cosec, এখানে cosec, তাহলে আর তোমার কোনো চেঞ্জ করার দরকার নাই, শুধু কি করবা, শুধু লসাগু করবা। আচ্ছা দেখো, আচ্ছা লসাগু কি, লসাগু হচ্ছে কমন এবং আনকমন সব, তাহলে এখানে কমন কোনো কিছু নাই, এখানে আনকমন আছে যে cosec a মাইনাস 1, এখানে আছে cosec a প্লাস 1, তাহলে দুইটাই বসবে এখানে। আচ্ছা cosec a মাইনাস 1 cosec a প্লাস 1। আচ্ছা দেখো এখানে cosec a মাইনাস 1 এইটা দ্বারা এইটার নিচে যেটা থাকে এইটা দ্বারা এই সম্পূর্ণটার ভাগ করো। আচ্ছা ভাগ করলে কি থাকে, এইটা আর এটা বাদ যায়, থাকে কি cosec a প্লাস 1, এই cosec a প্লাস 1 আবার উপরে যা থাকবে এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখো cosec a এই cosec এর এই cosec a, আচ্ছা এই cosec a প্লাস 1 এটার সাথে গুণ হয়ে যাবে cosec a প্লাস 1, আচ্ছা এই প্লাসের এই প্লাস। আচ্ছা দেখো এখানে আছে cosec a প্লাস 1, এইটা দ্বারা
এই সম্পূর্ণটা ভাগ করবো, ভাগ করলে এইটার এটা বাদ যায়, থাকে কোসেকে মাইনাস ওয়ান। এই কোসেকে মাইনাস ওয়ান উপরেরটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে আছে কি কোসেকে, কোসেকে মাইনাস ওয়ান, কোসেকে মাইনাস ওয়ান। আচ্ছা দেখো আবার এখানে আছে কোসেকে মাইনাস ওয়ান, এইটা দ্বারা এইটারে ভাগ করবো, তাহলে এই কোসেকে মাইনাস ওয়ান, এই কোসেকে মাইনাস ওয়ান বাদ, থাকে কি কোসেকে প্লাস ওয়ান। এই যে ভাগফল যেটা থাকে এইটা উপরেরটার সাথে গুণ হয়ে যাবে, উপরে আছে কি কোসেকে, কোসেকের সাথে গুণ হবে কি কোসেকে প্লাস ওয়ান, এই প্লাস আর এই প্লাস। আচ্ছা এখানে আছে কোসেকে প্লাস ওয়ান, এই কোসেকে প্লাস ওয়ান দ্বারা কোসেকে প্লাস এই সম্পূর্ণটা ভাগ করো, ভাগ করলে কি হয় কোসেকে প্লাস ওয়ান বাদ যায়, বাদ যায় থাকে কোসেকে মাইনাস ওয়ান। এইটা আবার কি কার সাথে গুণ হইবে, এই কোসেকে সাথে গুণ হইবে, ঠিক আছে, কোসেকের সাথে গুণ হইবে, তাহলে কোসেকে ইনটু কোসেকে মাইনাস ওয়ান। আচ্ছা দেখো উপরে এই কোসেকে দ্বারা এই দুইটার গুণ হইবে, তাহলে কোসেকের সাথে একবার এই কোসেকে গুণ হইবে, আবার কোসেকের সাথে একবার ওয়ান গুণ হইবে, তাহলে কোসেকের সাথে কোসেকের গুণ হইলে কি হয় কোসেক স্কয়ারে, আচ্ছা এই প্লাস এর এই প্লাস, কোসেকের সাথে ওয়ান গুণ হইলে কি হয় কোসেকের কোসেকে, এই প্লাস এর এই প্লাস, এই কোসেকের সাথে এই কোসেকের গুণ, তাহলে হয় কি কোসেক স্কয়ার। আচ্ছা প্লাস এ মাইনাস এ মাইনাস, কোসেকের সাথে ওয়ান গুণ হইলে কি হয় কোসেকের কোসেকে। আচ্ছা নিচে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যদি তুমি কোসেকের যদি কল্পনা করো a, তাহলে a এর ওয়ান এর যদি কল্পনা করো b, তাহলে a প্লাস বি, এটা কি কোসেকে ও a, তাহলে a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এই কোনটা কোসেকে, তাহলে কোসেকে স্কয়ার a মাইনাস b স্কয়ার, b এর মান কত 1, তাহলে 1 এর উপর স্কয়ার, আচ্ছা 1 এর উপর স্কয়ার না দিলেও হয়। পরে দেখো এখানে কোসেকের আগে আছে কি মাইনাস, এখানে কোসেকের আগে আছে কি প্লাস, তাহলে এই প্লাস আর এই মাইনাস কাটাকাটি, ঠিক আছে। আচ্ছা থাকে কি দেখো থাকে এই কোসেক স্কয়ার a আর এই কোসেক স্কয়ার a, তাহলে কোসেক স্কয়ার এর আগে আছে কি প্লাস, এই কোসেক স্কয়ার আগে আছে কি প্লাস, তাহলে দেখো কোসেক স্কয়ার এখানে আছে কয়টা একটা, মনে মনে ধরো একটা, এখানে আছে কয়টা একটা, তাহলে এক এক যোগ করলে কয়টা দুইটা, তাহলে দুইটা কোসেক স্কয়ারে আছে, দুইটা কোসেক স্কয়ারে, বুঝছো। আচ্ছা দেখো আবার কোসেক স্কয়ার আছে কয়টা একটা আছে, এখানে আছে কয়টা একটা, তাহলে এক এক যোগ করলে কয়টা দুইটা কোসেক স্কয়ারে, ঠিক আছে। আচ্ছা আর নিচে থাকে কোসেক স্কয়ার a মাইনাস ওয়ান, এই ওয়ান ওয়ানের উপর স্কয়ার দিলে তো ওয়ানই হয়, তাহলে আমি এটা পিছিয়ে ফেলাইলাম, তাহলে কোসেক স্কয়ার a মাইনাস ওয়ান এর সূত্র কি। আচ্ছা আমরা জানি কি কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার সমান সমান কি 1। আচ্ছা এখন বসে কি 1 পাইছে যে কোসেকের সাথে আছে, ঠিক আছে, তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1 এই মডেল যদি আমি আনতে চাই তাহলে হয় কি কোসেক স্কয়ার a, আচ্ছা এই 1 এর আগে আছে কি প্লাস, প্লাসটা এই পাশে কি হবে মাইনাস, সমান সমান মাইনাস কট স্কয়ার ওই পাশে গেলে কি হবে প্লাস হইব কট স্কয়ার। আচ্ছা এখন দেখো এখানে আছে কি কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান সমান কি কট স্কয়ার a, তাহলে এখানে আছে কি কোসেক স্কয়ার a মাইনাস 1, তাহলে এইটার স্থানে কট স্কয়ার a লেখা যায় না, এইটা সমান সমান যদি এইটা আবার এইটা সমান সমান তাহলে এইটা, তাহলে দেখো কোসেক স্কয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল লেখা যায় কি কট স্কয়ার a, তাহলে এইটার স্থানে কি লেখা যায় এইটা লেখা যায়, তাহলে লিখি কোসেক স্কয়ার a মাইনাস 1 এখানে লেখা যায় কি কট স্কয়ার a, কট স্কয়ার a। এখন দেখো আমার বলছে কি সেক স্কয়ারের প্রমাণ করতে বলছে, যেহেতু সেক স্কয়ার প্রমাণ করতে বলছে সেহেতু আমার কি করতে হবে এটারে ভাঙাইতে হবে, এখানে কোসেক স্কয়ার আছে এটার নিতে হবে সাইন স্কয়ার নিতে হবে, আর কট স্কয়ার আছে এটার নিতে হবে কস স্কয়ার সাইন স্কয়ার নিতে হবে। আচ্ছা দেখো আচ্ছা এই দুইটা আছে কিতে গুণে, তাহলে গুণে যদি থাকে
গুণে যদি থাকে তাহলে কি লেখা যায়, এই দুইটা আগে নেওয়া যায়। দেখো এই দুইটা আছে কিন্তু গুণে আছে, এই সম্পূর্ণের সাথে কি আছে গুণে, তাহলে দুইটা এখানে না লিখে আগে লেখা যায়, ঠিক আছে। তাহলে এই দুইটা আগে লিখছি গুণ। আচ্ছা কোসেক স্কয়ার এর সমান কি জানি আমরা, কোসেক স্কয়ার এর সমান 1/sin স্কয়ার, 1/sin স্কয়ার। আচ্ছা কট স্কয়ার এর সমান জানি কি, কট স্কয়ার এর সমান cos স্কয়ার বাই sin স্কয়ার, cos স্কয়ার বাই sin স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা এই দুই স্থির, এটা কোনো পরিবর্তন নেই। বস এটা হচ্ছে মূল ভাগ, ভাগের উপরে যেটা থাকে ওটা হচ্ছে স্থির থাকে। তাহলে ভাগের উপরে আছে কি 1/sin স্কয়ার, তাহলে এটা স্থির রাখবো 1/sin স্কয়ার। আচ্ছা ভাগ যখন গুণ লিখবো তখন নিচেটা উল্টে যায়, তাহলে নিচেটা উল্টে যায় কি হয়, উপরে যাবে sin স্কয়ার আর নিচে যাবে cos স্কয়ার। তার মানে কি এইটা উপরে যাবে আর এটা কি নিচে। ভাগ যখন গুণ লিখবো তখন এই নিচে যেটা থাকে ওটা উল্টে যায়, তাহলে এইটা যাবে উপরে আর এইটা যাবে কি নিচে। তাহলে দেখো উপরে কি sin স্কয়ার আর নিচে cos স্কয়ার। তাহলে দেখো এই sin স্কয়ার আর এই sin স্কয়ার ভাগ থাকে, দেখো আচ্ছা দেখো তাহলে এই টু গুণ উপরে থাকে একটা 1 থাকে আর নিচে থাকে cos স্কয়ার। তাহলে কি লেখা যায় 2 1/cos স্কয়ার সমান কি 1/cos স্কয়ার, এটা লেখা যায় কি 1/cos এ তার উপর কি হোল স্কয়ার। তাহলে দেখো 2 গুণ 1/cos, তাহলে 1/cos সমান কি জানি আমরা sec জানি, তাহলে sec আর এই স্কয়ার তাহলে sec স্কয়ার, এটা সাজায় লেখা যায় 2 sec স্কয়ার এই rs s। তাহলে দেখো এই 2 এর এই 2 এই গুণ, এই মূল ভাগ হইছে এইটা, তাহলে ভাগের উপরে যেটা থাকে ওটা স্থির থাকে। তাহলে 1/sin স্কয়ার, ভাগটা যখন গুণ লাগবো তখন নিচেটা উল্টে যাবে, তাহলে sin স্কয়ার যাবে উপরে, নিচে এসে cos স্কয়ার। আচ্ছা এই 2 এর এই 2, এখন দেখো এই sin স্কয়ার আর এই sin স্কয়ার বাদ থাকে 1/cos স্কয়ার। তাহলে দেখো এই স্কয়ারটা কি উপরে নেওয়া যায়, হোল স্কয়ার নেওয়া যায়, তাহলে 1/cos এর সমান কি sec, তাহলে a স্কয়ার তাহলে 2 sec স্কয়ার, 2 sec স্কয়ার, এটাই প্রমাণ করতে পারছো 2 sec স্কয়ার। এই আচ্ছা দেখো 13 নম্বর অঙ্কটা বসে কি প্রমাণ করো যে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a ইজ ইকুয়াল 2 sec স্কয়ার, এটা প্রমাণ করতে বসে। তাহলে দেখো LHS 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a। আচ্ছা আমি দ্বিতীয় ক্লাসে বলছিলাম কি যে এখানে যদি একই দেখো অনুপাত, একই অনুপাত যদি দেখো এখানে আছে sin a এখানেও sin a, তাহলে আর তোমার চেঞ্জ করার দরকার নেই। আবার দেখো প্লাস আছে, প্লাস থাকলে বলছে কি sin এবং cos, তাছাড়া অন্য কোনো কিছু রাখা যায় না। তাহলে এখানে তো sin এখানেও sin আছে, তাহলে অন্য কোনো অনুপাত আছে নাই, যেহেতু নাই সেহেতু কি করবা তারপর দ্বিতীয় স্টেপ হইছে তোমার করণীয় এসে থেকে লসাগু করা, ঠিক আছে। প্রথম স্টেপ হইছে দেখবা যে এটারে চেঞ্জ করা যায় কিনা, অনুপাতটা চেঞ্জ করা যায় কিনা, যেহেতু একই আছে এখানেও sin আছে এখানেও sin আছে, তাহলে তোমার অনুপাতটা চেঞ্জ করার দরকার নাই। তারপরে তোমার কাজ লসাগু করা। তাহলে দেখো 1 প্লাস sin a 1 মাইনাস sin a, আচ্ছা 1 প্লাস sin a দ্বারা যদি এইটার ভাগ করি, 1 প্লাস sin a দ্বারা যদি এইটার ভাগ করি তাই থাকে 1 মাইনাস sin a, কারণ এইটার এটা বাদ যায় থাকে 1 মাইনাস sin a। এই 1 মাইনাস sin a যে কার সাথে গুণ হবে উপরে যা থাকবে, উপরে আছে কি 1, 1 এর সাথে যদি এটা গুণ হয় তাহলে এইটাই হয়, তাহলে কি 1 মাইনাস sin a, a প্লাস আর a প্লাস। আচ্ছা এখানে আছে কি 1 মাইনাস sin a, এই 1 মাইনাস sin a দ্বারা এই সম্পূর্ণটার ভাগ করব, ভাগ করলে কি হয় ভাগফলটা থাকে কি এই 1 মাইনাস sin a 1 মাইনাস sin a বাদ থাকে 1 প্লাস sin a, এটা যে কার সাথে গুণ হবে উপরেরটার সাথে, তাহলে উপরে আছে কি 1, 1 এর সাথে যদি এটা গুণ করো তাহলে কি হয় এইটাই হয়, তাহলে কি 1 প্লাস sin a। আচ্ছা এই sin a আর এই sin a বাদ, তাহলে থাকে কি 1, এই 1 এর আগে আছে কি প্লাস, এই 1 এর আগে আছে কি এই 1 এর আগে আছে কি প্লাস, তাহলে দেখো 1 এর আগে আছে প্লাস আর এখানে আছে 1 এর আগে প্লাস, তাহলে 1 1 হয় কি 2 হয়। আর নিচে দেখো 1 প্লাস sin a 1 মাইনাস sin a, এইটা 1 এ যদি তুমি a দাও
সাইনে যদি বি ধরো তাহলে হয় কি এ প্লাস বি, আচ্ছা ওয়ানে তো তুমি এই ধরছো, তাহলে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমি লিখতে পারি কি 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, এটার স্থানে লেখা যায় কি 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, 1 কোনটা এ, তাহলে এ স্কয়ার মাইনাস বি কোনটা বি এর সাইনে, তাহলে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা দেখো এই 2টা আছে কি গুণে আছে, তাহলে 2টারে আগে নিয়ে যাব গুণ, এই 2টা আছে কি উপরে, উপরে থাকা মানে গুণে আছে, উপরে থাকা মানে কি গুণে আছে, এই গুণটা এখানে দিতে 2 গুণ। আচ্ছা এখান দিয়ে যদি 2টা আগে নিয়ে যাই থাকে একটা 1 থাকে, তাহলে উপরে 1 এর তো ভ্যালু আছে। আচ্ছা দেখো 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার, এটার কি লেখা যায়? দেখো আমরা জানি কি সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার সমান কি 1। এখন এই 1টা সাইন স্কয়ারের সাথে রাখতে বলছে, এখানে বলছে কি 1টা সাইন স্কয়ারের সাথে, তাইলে দেখো আমার এখানে সাইন স্কয়ার আগে আছে কি প্লাস, প্লাসটা ওই পাশে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে থাকে কজ স্কয়ার ঠিক করো 1, এই প্লাস সাইন স্কয়ার এই পাশে কি হবে মাইনাস সাইন স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে কজ স্কয়ারের সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ারের সমান কি কজ স্কয়ার, তাহলে এইটার স্থানে আমি এইটা বসাইতে পারি, এইটার স্থানে আমি এইটা বসাইতে পারি। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার, এই যে 1 এর উপর স্কয়ার মানে কি 1, এটা দেওয়ার প্রয়োজন নাই, 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার এটার স্থানে লেখা যায় কজ স্কয়ার, তাহলে লিখি আমি কজ স্কয়ার। আচ্ছা দেখো a2 এর a2 গুণ 1 বাই cos স্কয়ার, এটা আমরা লিখতে পারি কি 1 বাই cos a দিয়া তারপর হোল স্কয়ার দিতে পারি। আচ্ছা a2 এর এখানে 2 লিখি, দেখো 1 বাই cos এর লেখা যায় কি 1 বাই cos এর লেখা যায় কি 1 বাই cos এর sec লেখা যায়, তাহলে sec এই স্কয়ারের এই স্কয়ার, তাহলে দেখো 2 ইনটু 1 বাই cos এর লেখা যায় কি sec, তাহলে এই স্কয়ারের এই স্কয়ার আগে, তাহলে 2 sec স্কয়ার এটা প্রমাণ করতে বলছে তোমাদের। তাহলে আবার দেখো অঙ্কটা বলছে কি 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 মাইনাস sin a, এটা সমান 2 sec স্কয়ার এটা প্রমাণ করতে বলছে। তাহলে তোমার করণীয় দেখবা যে অঙ্কটা কোন অনুপাতে নেওয়া যায়। তোমার দেখো এখানে sin a আছে, এখানেও sin a আছে, যেহেতু দুইটাই সেম আছে, দুইটাই যেহেতু সেম আছে সেহেতু তোমার কোনো চেঞ্জ করার দরকার নেই। তখন কি করবা, এখন হইছে যে দেখবা লসাগু যায় কিনা। আচ্ছা লসাগু কি কমন কমন সব, এই দুইটার ভিতরে কি একটা কমন যায়, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, যেহেতু কমন যায় না সেহেতু আনকমন 1 প্লাস sin a 1 প্লাস sin a, আর এখানে আছে কি 1 মাইনাস sin a। এখন দেখো এই 1 প্লাস sin a দ্বারা এইটার নিচে যেতে থাকে এইটা দ্বারা এই সম্পূর্ণটা ভাগ করবা, ভাগ করলে ভাগফল থাকে 1 মাইনাস sin a, এইটা দ্বারা উপরে যেতে থাকে উপর 1 এর সাথে গুণ করবে, তাহলে উপর 1 এর সাথে যদি এটা গুণ করো এইটাই হয় a প্লাস a প্লাস। আচ্ছা 1 মাইনাস sin a এটা দ্বারা সম্পূর্ণটা ভাগ করবা, ভাগফল থাকে 1 প্লাস sin a, এটা দ্বারা আবার উপরেরটা যেটা থাকে উপরে যেটা থাকে ওইটারে কি করবে গুণ করবে, তাহলে 1 প্লাস sin a, এই যে sin এর আগে আছে কি মাইনাস, এই sin এর আগে আছে কি প্লাস, তাহলে এই মাইনাস আর কি প্লাস কাটাকাটি যায় 1 1 যোগ করলে কত হয় 2, a প্লাস b মানে 1 প্লাস sin a 1 মাইনাস sin a, তাহলে এটা যদি আমি a বিবেচনা করি a প্লাস b আবার a মাইনাস b, তাহলে আমরা জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। দেখো 2 এর এই 2, কারণ এই 2টা আছে গুণ, উপরে থাকা মানে গুণে থাকে, তাহলে গুণে এইখানে দিয়ে দিছি। আচ্ছা উপরে আর তো কোনো উপাদান নাই আছে, নাই রেখে একটা 1 দিছি, 1 মাইনাস sin স্কয়ার, এই যে 1 মাইনাস sin স্কয়ার এটার স্থান লেখা যায় কি cos স্কয়ার লিখছি এই 2 এর এই 2। আচ্ছা 1 বাই cos স্কয়ার লেখা যায় কি 1 বাই cos দিয়া তারপর হোল স্কয়ার দেওয়া যায়, 1 বাই cos এর সমান আমরা সূত্র জানি কি 1 বাই cos এর সমান sec, তাহলে এই স্কয়ারের এই স্কয়ার। আচ্ছা আমি ঠিক করে দিই, আচ্ছা দাও 1 বাই cos এ কি sec আর এই হোল স্কয়ার এই, তাহলে sec স্কয়ার 2 ইনটু sec স্কয়ার, এটাই তোমার RHS। আচ্ছা আচ্ছা দেখো 14 নম্বর অঙ্কটা বলছে কি 1 বাই cosec 1 মাইনাস 1 বাই cosec প্লাস 1 সমান 2 tan স্কয়ার a
বলছিলাম কি, বলছিলাম যদি মাইনাস থাকে তাহলে সাইন এবং কজে রাখা যাবে না। তাহলে এখানে কি কোনো সাইন এবং কজ আছে? নাই। এখন দেখো আবার বলছিলাম কি, বলছিলাম যদি একই অনুপাত থাকে, এখানে আছে কোসেকে, এখানে কোসেকে আছে, তাহলে আর তোমার চেঞ্জ করার কোনো দরকার নাই। তাহলে করণীয় কি? তাহলে এসে যে তুমি করবা লসাগু করবা। প্রথমে কাজ হচ্ছে তোমার লসাগু করা। তাহলে এল এইচ এস, আচ্ছা লসাগু কি? লসাগু এসে যে তোমার কমন আনকমন সব। তাহলে এখানে আছে কোসেকে মাইনাস 1, এখানে আছে কোসেকে প্লাস 1, পুরো কমন যায়? কোনো কিছু কমন যায় না। তাহলে দেখো কারণ কি, এখানে কোসেকে প্লাস 1, 1 এর আগে আছে প্লাস, এখানে আছে 1 এর আগে মাইনাস, তাহলে দুইটা কি এক জিনিস? এক জিনিস না, সেটা এটা এসে কি আনকমন, দুইটা আনকমন লিখতে, তাহলে কি হয়? দুটোটা লিখতে হবে। তাহলে দেখো কোসেকে মাইনাস 1, আর এখানে কি লেখা যায়? কোসেকে প্লাস 1। আচ্ছা দেখো এখানে আছে কোসেকে মাইনাস 1, এইটা দ্বারা এই দুটোটার ভাগ করব। এই কোসেকে মাইনাস 1 এটা দ্বারা এই দুটোটার ভাগ করব। ভাগ করলে কি হয়? এইটার এটা বাদ যায়, এইটার এটা বাদ যায়, থাকে কোসেকে প্লাস 1, এটা যে উপরেরটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে উপরে আছে কি 1, 1 এর সাথে যদি কোসেকে প্লাস 1 গুণ করো তাহলে কোসেকে প্লাস 1 ই হয়, এই মাইনাস আর এই মাইনাস। আচ্ছা দেখো কোসেকে প্লাস 1, এখানে আছে কোসেকে প্লাস 1, তাহলে এইটা দ্বারা এই সম্পর্কটার ভাগ করব। এইটা দ্বারা এই সম্পর্কটা যদি ভাগ করে তাহলে কোসেকে প্লাস 1, কোসেকে প্লাস 1 বাদ থাকে কি কোসেকে মাইনাস 1। এই কোসেকে মাইনাস 1 যে কার সাথে গুণ হবে? উপর 1 এর সাথে গুণ হবে। তাহলে 1 এর সাথে যদি কোসেকে মাইনাস 1 গুণ করি, যেহেতু আগে একটা মাইনাস আছে সেহেতু তুমি ব্র্যাকেট দিয়ে নেবা। যেহেতু আগে একটা মাইনাস আছে, এই যে আগে একটা মাইনাস আছে সেহেতু ব্র্যাকেট দিয়ে নিতে হবে, নয়তো সাইন ভুল হয়ে যাবে। ঠিক আছে, যদি প্লাস থাকতো তাহলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। যেহেতু মাইনাস আছে, যদি দুইটা উপাদান থাকে তাহলে আগে মাস্ট ব্র্যাকেট দিয়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো উপরে আছে কি কোসেকে প্লাস 1। আচ্ছা এই কোসেকের আগে আছে কি একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। কোসেকের সাথে 1 গুণ হলে কি হয়? কোসেক অক্ষে কোসেকে। আচ্ছা দেখো ব্র্যাকেটে উড়িয়ে ফেলাই দিয়েছি। তাহলে এই মাইনাস, এই 1 এর আগে আছে কি মাইনাস, আর এখানে আছে কি মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, 1 অক্ষে 1। আচ্ছা নিচে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তুমি যদি এটার মনে মনে a কল্পনা করো তাহলে a প্লাস এটা b, আবার তুমি যদি এটার a কল্পনা করো তাহলে a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই কোনটা? কোসেকে। আচ্ছা b কোনটা? 1। তাহলে সূত্র হয় কি? a স্কয়ার মাইনাস, তাহলে কোসেকে স্কয়ার a মাইনাস b স্কয়ার। b বলতে কি 1, 1 এর উপর স্কয়ার কি হয়? 1 হয়। তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1। আচ্ছা দেখো এখানে বোঝানোর ক্ষেত্রে দিছি, এটা আবার দিও না পরীক্ষায়। আচ্ছা দেখো এখন কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান সমান কি? আগে দেখো উপরে থাকে কি কোসেকের আগে আছে কি একটা মাইনাস, এই কোসেকের আগে আছে কি একটা প্লাস, তাহলে এইটা আর এটা বাদ যায়, থাকে কি 1 আর 1 কত হয়? 2। তাহলে উপরে কি থাকে? 2 থাকে। আচ্ছা দেখো কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান সমান কি? আচ্ছা আমাদের ওই যে তিনটা সূত্র লিখে দিয়েছিলাম প্রথমে, তাহলে ওইটার দিকে যাইতে হবে। তাহলে কোসেকের সাথে কার সম্পর্ক? আমরা জানি কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a, কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a সমান সমান কি 1। আচ্ছা এখন এই কোসেক স্কয়ারের সাথে আছে কি 1 আছে, তাহলে এই 1টা সমান সমান ওই পাশে আছে, তাহলে এই পাশে আনলে কি হয়? কোসেক স্কয়ার a, এই 1 এর আগে আছে কি প্লাস, তাহলে এই পাশে হয় কি মাইনাস। এই যে কোসেক স্কয়ার a মাইনাস 1, এই কোসেক স্কয়ার a মাইনাস 1, এখানে আছে কি মাইনাস কট স্কয়ার আছে, তাহলে সমান সমান ওই পাশে যেতে হয় কি প্লাস, তাহলে প্লাস কট স্কয়ার। আবার দেখো এখানে আছে কি কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a সমান সমান কি 1, তাহলে এই প্লাস 1 এই পাশে কি হয় মাইনাস 1, আর এই মাইনাস কট স্কয়ার a ওই পাশে কি হয় প্লাস কট স্কয়ার a। তাহলে দেখো কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান সমান কি কট স্কয়ার a, কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান সমান কি কট স্কয়ার। তাহলে এই কোসেক স্কয়ার a মাইনাস 1 এটার স্থানে লেখা যায় কি কট স্কয়ার a। এখন দেখো এই দুইটা আছে গুণে, উপরে থাকলে গুণে, ঠিক আছে। তাহলে গুণে যদি থাকে তাহলে 2টা আগে নেওয়া যায়, গুণ। এখানে আর কোনো কিছু আছে নাই, উপরে যদি কোনো কিছু না থাকে তাহলে একটা 1 থাকে, কি থাকে 1 থাকে, আর নিচে থাকে কি কট স্কয়ার a, কট স্কয়ার। আচ্ছা a2 এর a2। আচ্ছা দেখো
1/cot², এটা লেখা যায় কি, এটা লেখা যায় 1/cot দিয়া তারপরে এই হোল স্কয়ার দেওয়া যায়, এই স্কয়ারটা কি উপরে নিয়ে গেছি, এই স্কয়ারটা কি করছি উপরে নিয়ে গেছি, তাহলে 1/cot এর সমান কি, 1/cot এর সমান কি tan এ, আমরা জানি। তাহলে 2, এই 1/cot এর স্থানে কি লিখবো tan এ, আর এই স্কয়ার এই স্কয়ার, তাহলে tan স্কয়ার, এটাই তোমার প্রমাণ করতে বলছে। তাহলে RS আচ্ছা আবার দেখো এখানে দেখো 2 এই 2, কারণ উপরে যদি থাকে ওটা গুণে থাকে, এই গুণে দিয়েছি, গুণ দিছি, কোনো কিছু না থাকলে একটা 1 থাকে, আর নিচে কি cot স্কয়ার, এই cot স্কয়ার, এই 2 এর এই 2। আচ্ছা 1/cot স্কয়ার লেখা যায় কি 1/cot দিয়ে তারপর হোল স্কয়ার দেওয়া যায়, 1/cot দিয়ে হোল স্কয়ার, কারণ কি 1 এর উপর স্কয়ার মানে কি 1, আর cot এর উপর যদি স্কয়ার দেয় তাহলে cot স্কয়ার, তাহলে এইটার এইভাবে লেখা যায়। আচ্ছা 1/cot এর সমান কি 1/cot, আচ্ছা আমরা জানি কি tan এর সমান কি, tan এর সমান 1/cot, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে দেখো এই 1/cot এর স্থানে লেখা যায়, 1/cot এর স্থানে লেখা যায় কি tan এ, তাহলে এই tan এ আর এই হোল স্কয়ার, এই হোল স্কয়ার, তাহলে 2 tan স্কয়ার, এটাই তোমার প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা